সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে। ইসরায়েল ইরান মুখোমুখি এক নতুন সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে। মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসেবে পরিচিতি পাওয়া ইসরায়েলকে এবার থামাতে চাইছে ইরান। সাম্প্রতিক সময়ে যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠে দেশটির নতুন পরিকল্পনা গ্রহণ করছে। ইসরায়েলের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে নতুন অস্ত্র সংগ্রহ করছে ইরান, যা বিশ্বকে চমকে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, কি সেই অস্ত্র? এটি কিভাবে ইসরায়েলকে ধ্বংস করবে? এসবের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই গেল 13 জুন হঠাৎ করে ইরানে হামলা করে বসে ইসরায়েল। এই হামলায় ইরানের অনেক বেসামরিক ভবন বিধ্বস্ত হয়, মারা যান 900 জনেরও বেশি মানুষ। শুধু তাই নয়, এই হামলায় ইরানের পোর্ট সহ গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইসলামী বিপ্লবী গার্ডের সিনিয়র কমান্ডার সহ প্রাণ হারান ইরানের কয়েকজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী। আর এই হামলার জবাব দিতে এতটুকু দেরি করেনি পারস্য উপসাগর পারের দেশ ইরান। তাৎক্ষণিক ইসরায়েল ভূখণ্ডে শত শত মিসাইল ছুঁড়ে তার পাল্টা জবাব দেয় ইরান। এসব মিসাইলের তাণ্ডবে গর্তে লুকাতে বাধ্য হন ইসরায়েলিরা। ইরানের মার খেয়ে আধমরা হয়ে পড়ে নেতানিয়াহু। কোনো উপায় না দেখে যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরতে থাকে নেতানিয়াহু সরকার। ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর মধ্য দিয়ে বিশ্বের আকাশে যেন অমানিসা মেঘ ঘিরে ধরে। ইরানের প্রতিরোধের আগুনে পুড়ে খাক হয়ে গেছে গোটা ইসরায়েল। ইরানের মিসাইলের আঘাত ইসরায়েলের আয়রন ডোম সহ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থাকে খেলনা বানিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছে, যার ফলে ইসরায়েলের বড় বড় শহর, বন্দরের ভবনগুলো দুর্ভিক্ষের কাঙ্গাল হয়ে দাঁড়িয়ে রয়েছে। পোড়া বারুদের গন্ধ এখনো বাতাসে ভাসছে ইসরায়েল জুড়ে। বছরের পর বছর ধরে গবেষণার ফল এক রাতেই ছাই হয়ে গেছে ইসরায়েলের, যা ইসরায়েলের প্রযুক্তির প্রাণকেন্দ্র ছিল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এমন সব প্রতিষ্ঠানে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধ থেমে গেলেও আবারও হামলা পাল্টা হামলার ভয় রয়েছে দুই দেশের। ইসরায়েল ইরানে আবারও হামলা চালাতে পারে বলে অনেকেই মনে করছেন। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানে হামলা করার পায়তারা করছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট তো ঘোষণাই করেছে, ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা না শোনে তাহলে ফের হামলা চালানো হবে ইরানে। আর ইরান আগামী যুদ্ধের জন্য নিজেকে সেভাবেই প্রস্তুত করে তুলছে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির সময়টাকে ইরান নিজেকে নতুন করে সাজিয়ে নিচ্ছে। তবে এই যুদ্ধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বলতা সবার সামনেই ধরা দিয়েছিল। খোদ ইরানও বিষয়টি অনুধাবন করেছে। এর ফলে ইরান অস্ত্র সংগ্রহের ক্ষেত্রে নতুন কৌশল গ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে নীরব থেকে শুধু হুমকি আর সতর্ক বার্তা শোনার দিন যেন এবার শেষ হতে চলেছে। কারণ তেহরান এখন আর কথায় নয়, মোক্ষম জবাব দিচ্ছে পদক্ষেপে। যুদ্ধের পরাজয় নয়, বরং এক অর্থে যুদ্ধ শুরুর আগেই বিজয়ের মঞ্চ তৈরির কাজ শুরু করে দিয়েছে ইরান। সেই মঞ্চে তার পাশে দাঁড়িয়েছে বন্ধু রাষ্ট্র রাশিয়া। ইসরায়েলের সাথে সাম্প্রতিক ছায়াযুদ্ধের পর শোনা গিয়েছিল ইরান তার আকাশ সীমা সুরক্ষিত করতে চীনের দ্বারস্থ হয়েছে, কিন্তু ভেতরের খবর তার চেয়েও অনেক বেশি গভীর। এবার আর একটি দেশের উপরই নির্ভর নয় ইরানের আকাশকে নিরাপদ রাখতে, তাই আরও একটি দেশের সাথে আকাশ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করছে ইরান। ইরানের প্রতিরক্ষার পালে চীনের সাথে যুক্ত হয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। এবার রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাও নিচ্ছে ইরান। আয়াতুল্লাহ খামেনির দেশে পৌঁছে গেছে এমন এক অস্ত্র যাকে বলা হয় আকাশের একচ্ছত্র অধিপতি। ভ্লাদিমির পুতিনের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ট্রায়াম্ফ। এটি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এটি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। এই অস্ত্রটি বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান বিধ্বংসী ব্যবস্থা হিসেবে বিবেচিত।
S-400 ট্রায়াম্ফ এখন আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক বহরের অংশ। আর এই খবরটি যেন মধ্যপ্রাচ্যের ক্যান্সার, ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের শান্তির ঘুম হারাম করে দিয়েছে। তেহরানের আকাশে এখন শুধু চীনা ড্রাগনের ছায়া নয়, নতুন যুক্ত হয়েছে রাশিয়ার ভয়ঙ্কর ভাল্লুকের নিঃশ্বাসও। ইরানি গণমাধ্যম এবং আন্তর্জাতিক পর্যায়ের সামরিক পর্যবেক্ষকদের বরাত দিয়ে যে খবর বেরিয়ে আসছে তা তেহরানের শত্রুদের রাতের ঘুম কেড়ে নেয়ার জন্য যথেষ্ট। ইরান তার প্রতিরক্ষা বহরে যুক্ত করেছে শুধু একটি নয়, দুটি ভিন্ন দেশের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একটি হলো রাশিয়ার সর্বাধুনিক S-400 ট্রায়াম্ফ আর অন্যটি চীনের HQ সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম। ইরান এই অস্ত্রের পূর্ণাঙ্গ ব্যাটারি হাতেও পেয়েছে। গেল ২৬ জুলাই ইস্পাহানের কাছে S-400 এর প্রথম কার্যকরীভাবে পরীক্ষা করে ইরান। ইরানের হৃৎপিণ্ড বলে পরিচিতি পাওয়া ইস্পাহান অঞ্চলে এই S-400 সিস্টেমের একটি সম্পূর্ণ ব্যাটারি মোতায়েন করেছে ইরান। ইরান তার সবচেয়ে মূল্যবান সম্পদ রক্ষায় আর এক চুল পরিমাণ ফাঁকও রাখতে চাইছে না, অর্থাৎ কোনোভাবেই ছাড় দিতে চাইছে না ইরান। সব ধরনের হুমকি থেকে নিজেকে প্রস্তুত করে তুলছে তেহরান। এই দুটি সিস্টেম সংযোজন ইরানের জন্য কেবল কয়েকটি সামরিক সরঞ্জাম কেনা নয়, এটি তার শত্রুদের জন্য পাঠানো এক শীতল, স্পষ্ট এবং ভয়ানক বার্তা। এর মাধ্যমে মার্কিন ক্ষেপণাস্ত্র সহ ইসরায়েলেরও বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলোকে মাঝ আকাশে রুখে দেওয়ার দুর্ভেদ্য ক্ষমতা এখন ইরানের হাতে। এর মাধ্যমে সামরিক দিক থেকে ভিন্ন মাত্রায় পৌঁছে গেছে ইরান। ইরান বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে তাদের আকাশে অনধিকার প্রবেশের দিন চিরতরে শেষ। এবার নতুন ইরানকে দেখতে পাচ্ছে বিশ্ব, যার ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চিন্তিত বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ইরানের মাটিতে এই সিস্টেমের উপস্থিতি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য যে এক যুগান্তকারী পরিবর্তন আনছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই খবরটি এমন এক সময় সামনে এলো যখন ইরানকে ঘিরে উত্তেজনা একেবারে চরমে। বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে আবারও হামলার হুমকি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ তার মিত্র দেশগুলো। সম্প্রতি ইরানে নিযুক্ত করা রাশিয়ার তৈরি S-400 একটি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা ৪০০ কিলোমিটার পর্যন্ত শত্রু বিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে প্রতিহত করতে সক্ষম। এর প্রতিরক্ষা পরিসর এতটাই বিস্তৃত যে এটি দূরবর্তী লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে, যা ইরানকে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠায় সহায়তা করবে। রাশিয়ার কাছ থেকে S-400 নিয়েই ইরান তার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়িয়েছে, যা মধ্যপ্রাচ্যে ইরানের নিরাপত্তা নীতিকে পরিবর্তন করে ফেলতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। S-400 মোতায়েনের মাধ্যমে যেন ঠিক নেতানিয়াহুর কলিজায় হাত দিয়ে ফেলেছে ইরান। নির্লজ্জ, বেহায়া নেতানিয়াহুর যদি কাণ্ডজ্ঞান থেকে থাকে তাহলে হয়তো আর কখনোই ইরানে হামলার পায়তারা করবে না, বা ইরানে হামলা চালানোর চিন্তাও করবে না কল্পনাতে। রাশিয়ার S-400 মোতায়েনের মাধ্যমে ইরান ইসরায়েলের চেয়েও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এগিয়ে গেল, আর তা বলার অপেক্ষাই রাখছে না। এদিকে আধুনিক যুদ্ধে জয় পেতে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনের উপর নির্ভরতা যথেষ্ট নয়, প্রয়োজন পূর্ণাঙ্গ বিমান প্রতিরক্ষা এবং আকাশ নিয়ন্ত্রণ। সেই দিক বিবেচনা করে চীনের কাছ থেকে প্রতিরক্ষা সামগ্রীও কিনেছে ইরান। এরই মধ্যে চীনের তৈরি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান। একই সাথে চীনের তৈরি জেট-10 ও পঞ্চম প্রজন্মের জেট-20 যুদ্ধ বিমান এবং PL-15 দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে ইরান। এসব অস্ত্রে উন্নত মানের রাডার সিস্টেম রয়েছে। এই মডেলের বিমানগুলো পশ্চিমা প্রযুক্তির জন্য মারাত্মক হুমকি। বিশেষজ্ঞরা মনে করছেন এই যুদ্ধ বিমান ইসরায়েলের F-35 বিমানের আধিপত্য ভেঙে দিতে সক্ষম। মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের ঘন ঘটা আর আগ্রাসনের পাল্টা জবাবের মধ্যে ইরান যেন কেবল প্রতিরক্ষার জন্য প্রস্তুত নয়, বরং আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাচ্ছে। চীন ও রাশিয়ার কৌশলগত সমর্থন তেহরানকে দিয়েছে আত্মবিশ্বাস ও প্রযুক্তিগত শক্তি।
সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধের মাধ্যমে ইরান প্রমাণ করেছে তারা পরাশক্তি দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন ফুরিয়ে আসার বার্তাই দেয়। ইরানের সাথে এবার লাগতে আসলে ইসরায়েলের হায়াত কমে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা, আর ইরানের ভয়ে দলে দলে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা। বিশ্লেষকরা বলছেন, চীনা ক্ষেপণাস্ত্র ইরানে পৌঁছানো মানে চীন ইরান সম্পর্কে নতুন উচ্চতায় পৌঁছানো। যদিও যুদ্ধের সময় চীন ও রাশিয়া কিছুটা দূরত্ব রেখেছিল, কিন্তু এখন তেল, অস্ত্রের বিনিময় ও সামরিক সহযোগিতা ইঙ্গিত দিচ্ছে নতুন সমীকরণের। তারা বলছেন, যুদ্ধবিরতিতে আস্থা না রেখে তেহরান যুদ্ধের নতুন মঞ্চ সাজিয়ে রেখেছে, যেখানে একদিকে জোট বেঁধেছে চীন, রাশিয়া, ইরান, অন্যদিকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে আবার ছড়িয়ে পড়তে পারে ভয়াবহ যুদ্ধের অগ্নিশিখা। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে, এই উত্তপ্ত মঞ্চে কে প্রথম গুলি চালাবে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি ফিরিয়ে আনবে সাময়িক স্থিতি? বর্তমান পরিস্থিতিতে বলাই যায় ইরান প্রস্তুত, আর যুদ্ধ সময়ের অপেক্ষা মাত্র। শেষ পর্যন্ত কারা সময়ের এই খেলায় জয়ী হয়, তেহরান না তেল আবিব, সেটির জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশে ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।